আইয়ামিন ওখার। এখানে মিন হরফে জার, আইয়ামিন হচ্ছে কি আপনার মাউসুফ, ওখারা হচ্ছে কি সিফত। মাউসুফ সিফত মিলে মিন হরফে জার মাজরুর। তো এখন আমাদের কায়দা ছিল কি মাউসুফ যে এরাবের হবে, সিফতও একই এরাবের হবে। তাহলে আইয়ামিন শব্দটা যেহেতু মাউসুফ, আইয়ামিন কি কোন হালাত আছে? ফি হালাতিল জাররি। ওখার শব্দটাও কিন্তু ওখারই হওয়ার কথা ছিল, কিন্তু এটা ওখারি না হয়ে কি হয়েছে? ওখারা হয়েছে। কেন? বলতেছে লিয়ান্নাহু মামনুউন মিনাস সারফ। এই শব্দটা হচ্ছে কি গয়রে মুনসারিফ, এই কারণে। তাহলে এখানে কি হয়েছে? গয়রে মুনসারিফের এরাব আমরা জানি ফি হালাতিল জাররি বিল ফাতহা, ফাতহা দ্বারা সে এরাব গ্রহণ করে। এই ব্যাখ্যাটা এখানে করা হচ্ছে, সেটা হচ্ছে ওখারা শব্দটা নাতুন মাজরুরুন আও সিফাতুন মাজরুরুন, সিফত হয়েছে, ও আলামাতু জাররিহি তার জর আলামাতটা প্রকাশ পেয়েছে আল ফাতহা, ফাতহা এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। লিয়ান্নাহু মামনুউন মিনাস সারফ, কেননা এটা হচ্ছে কি গয়রে মুনসারিফ। ফাহুয়া মাদুলুন, এটা হচ্ছে পরিবর্তিত। আন আখারা, আখারা যে শব্দটা আছে আমরা যেটা শেষ শব্দ হিসেবে ব্যবহার করি, এই শব্দ থেকে আখার শব্দ থেকে এটা পরিবর্তিত, পরিবর্তিত রূপ হিসেবে ওখার শব্দটা এসেছে ফুয়াল ওজনে, ফুয়াল ওজনে। লিয়ান্না ইসমুত তাবদিল, কেননা ইসমে তাবদিল হচ্ছে ফি হালি তাজারুদিহি মিন আলিফ লাম। বলতেছে যখন এটা কি হবে আপনার আলিফ লাম মুক্ত হবে, তখন এটা কি হবে? ইসমে তাবদিল হবে। ওয়া ওয়াল আইদা ফায়াকুনু মুফরাদান, যখন এজাফত হবে তখন সেটা কি হবে? মুফরাদান, এক বচন হবে। মুজাক্কারান, মুজাক্কার হবে দাইমান, সব সময়। এটা এজাফতের সময় সব সময় কি হবে আপনার? মুফরাদ এবং হচ্ছে যে মুজাক্কার হবে। যেমন বলা হচ্ছে ইদ ক্বালু লিইউসুফু ওয়া আখুহু আহাব্বা ইলাইয়া আবিনা মিন্না। এখানের মধ্যে আহাব্বু শব্দটা কি হয়েছে? ইসমে তাবদীলের সিগা, ইসমে তাবদীল হয়েছে। কি হয়েছে? ইসমে তাবদীল হয়েছে এবং এখানে আলিফ লাম মুক্ত হিসেবে ব্যবহার হয়েছে। ইসমে তাবদীলটা কি হয়েছে? ইসমে তাবদীলের কয়েকটা ব্যবহার আছে। শুরুতে মিন এসে ব্যবহার হয়, এজাফত হয়ে ব্যবহার হয়। এরকম হচ্ছে কয়েকটা ইসমে তাবদীলের ব্যবহার আছে। এখানে যেটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে আলিফ লাম মুক্ত যখন আসবে তখন ইসমে তাবদীলটা এই যে এক বচন এবং সবসময় মুজাক্কার হিসেবে ব্যবহার হবে। এটাকে আপনার কি বানানো যাবে না? মুয়ান্নাস বানানো যাবে না এবং এটাকে তাসনিয়া ব্যবহার করা যাবে না। ঠিক আছে? এজন্য আহাব্বু শব্দটা এখানে ওয়াহেদ মুজাক্কার এবং হচ্ছে যে ওয়াহেদ মুজাক্কার হিসেবে ব্যবহৃত। মুফরাদ মুজাক্কার বললে তো ওয়াহেদ মুজাক্কার চলে আসে একসাথে দুটোটা। এরপরে বলা হচ্ছে ফাল কিয়াস, এখানে জি, ওই যে আখারা শব্দের কথা বলা হয়েছে, তো আখারা শব্দের কথা বলছে। আখারা শব্দ থেকে মাদুল হয়ে রূপান্তরিত হয়ে উখারা শব্দটা এসেছে সিফত হিসেবে বাক্যের মধ্যে, এই যে পূর্বের আয়াতে। তো এখন এখানে নাহবিদ যেটা বর্ণনা করতে চাইছেন সেটা হচ্ছে আপনার আখারা শব্দটা হচ্ছে ইসমে তাবদীল। ওখান থেকে ওখারা শব্দটা গঠিত হয়েছে, পরিবর্তিত রূপ হিসেবে গঠিত হয়েছে। যেমনি ভাবে আমরা আমিরু থেকে উমারও বানিয়েছি, জাফারু থেকে জুফারও বানিয়েছি না? অনুরূপভাবে এই উহার শব্দটা কোথা থেকে আসছে? এটা আসছে আখার শব্দ থেকে। আখারু শব্দ যেটা হচ্ছে কি ছিল? ইসমে তাবদীল ছিল। ওই ইসমে তাবদীলের শব্দ থেকে ওখারু শব্দটা আনা হয়েছে। এখন বুঝছেন? হুম। তো আবার আখারা শব্দ এটার ব্যাখ্যা দিচ্ছে যে এটা হচ্ছে যে আপনার যখন আলিফ লাম মুক্ত হয়ে ব্যবহার হয় তখন এজাফত হয়ে ব্যবহৃত হয় এবং হচ্ছে সেটা ওই যে সেটা সবসময় এক বচন হয়ে ব্যবহৃত হয়। সেটা মুসান্নাম মুয়ান্নাসের সিগা ব্যবহার হয় না, অথবা হচ্ছে যে দ্বিবচন বহুবচন ব্যবহার হয় না, সেটা বলছে যে ইসমে তাবদীলের মধ্যে আছে না, আমরা পড়ছি না আফআলু, আফআলানা, আফআলুনা, আফাইলু আও আফাইলু, ফুয়ালুন, সরি কি বলছিল? আফআলু, আফআলানা, আফআলুনা ও আফাইলু, এরকম ছিল, তাই না? এরপরে একটা হচ্ছে যে আপনার কিসে জমা সালেম, আর একটা হচ্ছে জমায়ে তাকসির, দুইটা জমা হয় ওখানে ইসমে তাবদীলের মধ্যে। তারপর আরেকটা হচ্ছে ফুলা, ফুলায়ানে, ফুলায়াতুন, এরকম না ইসমে তাবদীলের সিগাগুলো?
তো ওখানে বলতেছে যখন এই উখারু শব্দটা আসবে তখন এটার ব্যবহার হয় না। কি? ওই যে আপনার মুয়ান্নাসের সিগা ব্যবহার হয় না। সবসময় আপনি মুযাক্কার মুফরদ ব্যবহার করবেন এটা বলছে। এটা কোরআনের মধ্যে ওভাবে ব্যবহার আসছে এটা বলছে আরকি। এটা অবশ্য দরকার নাই। আপনি উপরের বিষয়টা জানলেই হয়ে যাচ্ছে এবং হচ্ছে এটা কাপ থেকে পরিবর্তিত রূপ হিসেবে আসছে। এটা আসলে হচ্ছে নাহবিদগণ হচ্ছে যে এমনিতে ধারণা করে অনুমান করে বলেছেন। এই যে আদলের বিষয়টা হচ্ছে যে আপনার কেউ বলেছেন যে শব্দগুলো আদলকে আবার ২ ভাগে ভাগ করেছেন। আপনারা নবম, দশম শ্রেণীর বইতে দেখলে দেখতে পাবেন। ওখানে আদলকে কয় ভাগে ভাগ করেছেন? ২ ভাগে ভাগ করেছেন। সেখানে বলেছেন একটা আদল হচ্ছে আপনার এক প্রকার আদল যেটা হচ্ছে যে এই যে আমরা আমিরু থেকে উমারও বানিয়েছি, জাফিরু থেকে জুফারও বানিয়েছি, আখারু থেকে উখারও বানিয়েছি। এগুলা এক প্রকারের আদল যেগুলাকে আদলে হাকিকি বলা হয় আরকি। আরেকটা হচ্ছে আদলুল লফজি যেটা হচ্ছে যে আপনার এমন আদল যেটা হচ্ছে আপনার কার থেকে এসেছে, সেটা কার থেকে রূপান্তরিত হয়ে এসেছে সেটা জানা যায় না। এমনি আন্দাজ অনুমান নির্ভর করে বলে। এমনটা যদি হয় সেটা আদলে মাজাজি বা হচ্ছে যে গয়রে হাকিকি হয় আরকি প্রকৃত। মানে তার কোন শব্দ থেকে সে এসেছে সেটা প্রকৃত অর্থে জানা যায় না এটা। এরকম ছিল মনে হয়। আমি আসলে ওই আদলের ওই চ্যাপ্টারটা অত ভালো করে পড়ি নাই। ওখানে নবম দশমে এমনি একটু চোখ বুলিয়েছিলাম। ওই সময় দেখছিলাম ওরকম আদলটা ২ ভাগে ভাগ করছে এভাবে। আচ্ছা যাই হোক তো এখন বলছে কি দেখেন এর পরের চ্যাপ্টারে পরের অংশে বলা হচ্ছে সরফ ওয়াল মামনু উ মিনাস সরফ। বলতেছে গয়রে মুনসারিফটা কখন মুনসারিফ হয়? সারফু আল মামনুই মিনাস সারফ। বলছে আপনি এটা গয়রে মুনসারিফ থেকে কখন মুনসারিফ বানাতে পারবেন? গয়রে মুনসারিফকে কখন মুনসারিফ বানাতে পারবেন? ইউসরাফু আল মামনু মিনাস সারফ। বলছে গয়রে মুনসারিফটা হচ্ছে যে মুনসারিফ হবে কখন? ফায়ুজাররু বিল কাসরা যখন হচ্ছে যে মুনসারিফ হয়ে যাবে তখন সে জরর অবস্থায় কি গ্রহণ করবে? কাসরা গ্রহণ করবে। ফি হালাতাইন। এখানে বইয়ের মধ্যে ২ টা অবস্থা দেওয়া আছে সেটা হচ্ছে ইন দাহাল তুহা আলিফ লাম যখন আগাম প্রবেশ করবে সে হয়ে যাবে মুনসারিফ হয়ে যাবে। মানে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো গয়রে মুনসারিফ পড়েছি এগুলোর মধ্যে যখন কি প্রবেশ করবে? আলিফ লাম তখন এটা গয়রে মুনসারিফ হয়ে যাবে। ২ নাম্বার যেটা বলছে ওয়াইন উদিফা বলছে যখন এজাফত হবে। যখন গয়রে মুনসারিফের দিকে যখন এজাফত হবে তখন সেটা কি হয়ে যাবে? আপনার মুনসারিফ হয়ে যাবে। তখন আপনি তাকে কাজটা দিতে পারবেন। মুনসারিফ হয়ে গেলে কি দিতে পারবেন? তাকে কাজটা দিতে পারবেন। গায়রে মুনসারিফ থাকলে তো তাকে কাজটা দিতে পারবেন না। আপনি কাজটা অবস্থায় তাকে ফাতহা দিয়ে আপনাকে এরাব দিতে হবে। এরপরে আমার আরো কিছু জানা বিষয় ছিল সেগুলো হচ্ছে যখন ইজা নুকিরা সুরিফা যখন নাকিরা হয়ে যায় এটাকে, হ্যাঁ? তখন এটা হচ্ছে যে আপনার কি হয়ে যাবে? এম আ মুনসারিফ হয়ে যাবে। যখন এটা শব্দটা যখন নাকিরা হয়ে যাবে, মারিফা থাকবে না, আলম থাকবে না, তখন এটা ধরেন কোন একটা নাম হচ্ছে যে আমরা জানি যে এটা হচ্ছে যে নাম হয় নাই। যেমন এই যে আমরা কিছু শব্দ পড়েছিলাম জাদা, ইয়াজিদু, ওজনে ফেলের ওজনে আসছে। এখন এটা ফেলের ওজনে আসলে আমরা ইয়াজিদু এটা জাদা, ইয়াজিদু এটা কি করব? বৃদ্ধি করার অর্থে আমরা এটা ফেল হিসেবে ব্যবহার করব। এখন যদি এটা নাম হয়ে যায়, তখন এটা কি হয়ে যাবে? গয়রে মুনসারিফ হয়ে যাবে। তখন তো সে আর মুনসারিফ থাকতেছে না। যখন আমরা নাম থেকে তাকে বের করে ফেলবো, সে নাম হিসেবে ব্যবহার হয় না, সে ফেল হিসেবে ব্যবহার হইছে। তখন সেটা কি হয়ে যাবে? মুনসারিফ হয়ে যাবে। আরেকটা আছে অপশন সেটা হচ্ছে কবিতার ছন্দ মিলানোর জন্য। কবিরা যে কবিতা লিখে আরবি কবিতা, আরবি সাহিত্যের মধ্যে, এই কবিতাগুলো মধ্যে শেষের যে ছন্দ মিলাই, ওই ছন্দ মিলানোর জন্য তানবিন দেওয়া হয় অনেক সময়। যেটাকে কি বলা হয়? শেষে কি তানবিনে আওয়াজ বলা হয়। তানবিনে তারান্নুম সরি। কবিতার জন্য যেটা সেটাকে বলা হয় তানবিনে তারান্নুম। তাহলে এই যে তানবিন যেটা আসলো শেষে তানবিন দিলেন। তানবিন তো সে মুনসারিফ তো গায়রে মুনসারিফ তো তানবিন গ্রহণ করে না। কিন্তু কবিতার ছন্দ মেলানোর জন্য শব্দটা গায়রে মুনসারিফ কিন্তু শেষে কি দেওয়া হয়েছে? উপরের লাইনে যেহেতু তানবিন আছে, সেহেতু পরের শব্দের মধ্যেও কি তানবিন দেওয়া হয়েছে। এটা হচ্ছে ছন্দ মিলানোর জন্য। এরপরে আছে যেমন কোরআনের মধ্যে এসেছে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি। দেখেন মাসাজিদ শব্দটা জামা মুনতাহাল জুমু আমরা জানি সবাই। এটা কি হয়েছে? গায়রে মুনসারিফ হিসেবে কি করেছে? মানে আপনার আমরা এতদিন পর্যন্ত শিখেছি এটা কি হবে?
মাসাজিদা হবে, হরফে জারের পরে আসলো, মুদাফিলা হিসেবে আসলো। কিন্তু এখানে কি হলো? ফিল মাসজিদি, দালের নিচে কি আসলো? কাসরা আসলো। কেন এসেছে কাসরা? এই যে শুরুতে আলিফ লাম প্রবেশ, হ্যাঁ, গয়রে মুনসরিফ শব্দটা শুরু হওয়ার পরেও শুরুতে কি যুক্ত হয়েছে? আল যুক্ত হয়েছে। আল, আল মানে আলিফ লাম যুক্ত হয়েছে। এরপরে এখানে বলা হচ্ছে আল মাসাজিদি ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরা। বলতেছে এটা ইসমে মাজরুর ফি হরফে জার দ্বারা, এবং তার জরের আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? কাসরা, কাসরা এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপরে কাউলুহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন কি আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই। তাহলে এখানেও দেখেন বিল ফাহশাই, ফাহশাই শব্দটা কি? এটা গয়রে মুনসারিফ। আলিফে গয়রে মুনসারিফ, আলিফে মামদুদা। মামদুদা দ্বারা। এখানে কি এই কোরআনের আয়াতে এখানে কি সে গয়রে মুনসারিফ মুনসারিফ হিসেবে হয়েছে। এরাব ব্যবহার করেছে? না, না, গায়রে এটা মুনসারিফের মুনসারিফ। হুকুম বাতিল হয়ে সে মুনসারিফ হয়ে গেছে। এটা জামায়ে তাকসিরের এরাব গ্রহণ করেছে সেইখানে। উস্তাদ আজকে ক্লাস কি রেকর্ড হচ্ছে না সেলিম ভাই? আচ্ছা, আচ্ছা। না, আজকে ওই স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না মনে হয় আমার এদিকে। স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ার করেন নাই? আচ্ছা, আজকে আমাদের মাঝে মনে হয় নতুন কেউ কেউ যুক্ত হয়েছেন। মিয়া ভাই, সেলিম ভাই, রেকর্ডিং কিছু ক্লাসের মধ্যে দেখলাম যে সাউন্ড শোনা যাচ্ছে না, এরকম দেখলাম। না না, আমার সাউন্ডে শোনা যাচ্ছে না, এরকম দেখলাম। তো আমি একটা দুইটা ওপেন করছিলাম যে ওইরকম দেখলাম। আবার একটার মধ্যে শোনা গেছে এরকম দেখলাম। আচ্ছা, যাই হোক, দেখেন তাহলে। এরপরে হচ্ছে এখানে ফাহশা ও শব্দটা হচ্ছে জামায়ে তাকসির। জামায়ে তাকসির, কিন্তু এটা কি আলিফে মামদুদা হয়েছে, যেহেতু মূল অক্ষর ৩ অক্ষরের পূর্বে। এখানে মূল অক্ষর কি? ফা, হ্যা, শিন। মূল অক্ষর ৩ অক্ষরের পরে যেহেতু আলিফ এবং হামজা হয়েছে, এটা কি হয়েছে? আলিফে মামদুদা দ্বারা গয়রে মুনসারিফ হয়ে গেছে। যখন সে আলিফ লাম মুক্ত হবে তখন সে গয়রে মুনসারিফ হিসেবে এরাব গ্রহণ করবে। যেহেতু এটা আলিফ লাম যুক্ত আসছে, তাহলে সে মুনসারিফ হয়ে গেল এবং সে কাজটা গ্রহণ করতে পেরেছে যখন মুনসারিফ হয়ে গেছে। দুইটা উদাহরণ কোরআন থেকে দেওয়া হয়েছে যেখানে আল প্রবেশ করার কারণে, আল মানে আলিফ লাম প্রবেশ করার কারণে গয়রে মুনসারিফ কি হয়ে গেছে? মুনসারিফ হয়ে গেছে। এরপর আছে মিসালু মা উদিফা, যখন কি হবে? এজাফত হবে। কৌলুহু তাআলা ইজআলনি আলা খাযাইনিল আরদি। তাহলে এখানে দেখেন খাযাইনিল আরদি, খাযাইনি হচ্ছে মুদাফ, আল আরদি হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে খাযাইন শব্দটা এজাফত হওয়ার কারণে সে কি গ্রহণ করেছে? কাসরা গ্রহণ করেছে, মুদাফ হওয়ার কারণে। তাহলে যখন মুদাফ হবে তখন কি হবে? মুজাফ হলে গয়রে মুনসারিফের শব্দ যদি মুজাফ হয় তাহলে গয়রে মুনসারিফ হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে মুনসারিফ হয়ে যাবে। উম, ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরা ওয়া হুয়া মুদাফ। কারণ এই শব্দটা কি হয়েছে? মুজাফ হয়েছে। আল আরদি মুদাফুন ইলাই মাজরুরুন, আরদ শব্দটা মুজাফ ইলাই মাজরুর হয়েছে। মুজাফ ইলাই হলে কিন্তু সমস্যা নেই। এটা খেয়াল রাখবেন, মুজাফ ইলাই হলে কি নেই? মুজাফ ইলাই হলে সমস্যা নেই। মুদাফ হলে হচ্ছে যে আপনার কি হয়ে যাবে? মুদাফ যদি হয় তাহলে সে গয়রে মুনসারিফ, গয়রে মুনসারিফ হতে পারবে মুদাফ ইলাই হলেও। তারপর বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানের মধ্যে আহসানি হচ্ছে মুদাফ আর তাকওয়িম হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে এখানে মুদাফ হওয়ার কারণে আহসানি শব্দটা কিন্তু কি? আহসানা ছিল। ওই যে ইয়ার ওজনে, কিসের? আহসানু, আফআলু ওজনে। তাহলে আফআলু ওজনে এটা ইসমুল মাজরুর আলামাতু জাররিহি আল কাসরা। এটা তার যার আলামত প্রকাশ পেয়েছে কাসরা দ্বারা। ও হুয়া মুদাফ, এই শব্দটা কি? মুজাফ, তাকওয়িমুন মুদাফুন ইলাই মাজরুরুন। তাহলে এখানে মুজাফ হওয়ার কারণে সে কি হয়ে গেছে? মুনসারিফ হয়ে গেছে। এরপর আছে পরের পৃষ্ঠায় কি দিছে দেখেন, তানবীহ, সতর্কতা।
আলাদ্দারিস পাঠক আইয়ান্তাবি সতর্ক থাকবে ইনদা ইস্তিহদামিল মামনু মিনাস সরফ। বলছে গয়রে মুনসারিফ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবে তাবিয়ান আও মাতবুআন ফি হালি, বলতেছে যখন সে তাবে হবে অথবা মাতবু হবে। ওই যে মাউসুফ হতে পারে অথবা সিফত হতে পারে, মুবদাল মিনহু হতে পারে, বদল হতে পারে, মুআক্কাদ মিনহু তাকিদ হতে পারে, তারপরে মাতুব মাতুফ আলাই হতে পারে। যদি এরকম হয় ফি হালি ইখতিলাফিন, বিভিন্ন অবস্থায় আল আলামা আল আরব এরাবিয়া, বলছে তার এরাবের বিভিন্নতার কারণে, এরাবের চিহ্নের ভিন্নতার কারণে তাবে মাদবু গুলো যখন আসবে, তাবু মাদবু হিসেবে যখন গয়রে মুনসারিফ আসবে, তখন ইনদা ইস্তিহদাম এগুলো ব্যবহারের ক্ষেত্রে কি থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন কোরআনের মধ্যে আসছে লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন, এটা এর আগেও পড়ছিলাম আমরা এই উদাহরণটা। বলছে ফি হরফে জার, মাওয়াতিনা শব্দটা হচ্ছে মাউসুফ, কাসীরাতিন হচ্ছে সিফত। দেখেন মাউসুফ সিফত কিন্তু একই এরাব গ্রহণ করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মাওয়াতিনার মধ্যে ফাতহা হয়েছে, কাসীরাতিনের মধ্যে কাসরা হয়েছে। কেন হয়েছে? কারণ আমাদেরকে উপরে বলে দিয়েছে, বলছে এরকম মাউসুফ সিফত হলে আপনি দেখে মাওয়াতিনি দিয়ে দিবিলে আপনার এরা ভুল হয়ে যাবে, কারণ শব্দটা গয়রে মুনসারিফ হিসেবে ব্যবহার হয়েছে মাউসুফ সিফতের মধ্যে, এবং গয়রে মুনসারিফ হিসেবে সে কি পেয়েছে, ফি হালাতিল জারি, যার অবস্থায় কাসরা দ্বারা এরা গ্রহণ করেছে। এখানে বইয়ের মধ্যে কি বলছে, মাওয়াতিনা ইসমুন মাজরুরুন বা কি বলছে, এটা হচ্ছে না সরি বি ফি, বলছে ফি দ্বারা আপনার কি করেছে, মাওয়াতিনা শব্দটি ইসিম জ্বর হালাতে পতিত হয়েছে। ও আলামাত জারিহি, তার জ্বর আলামত প্রকাশ পেয়েছে আল ফাতহা, ফাতহার মাধ্যমে প্রকাশ পেয়েছে। লিআন্নাহু মামনুউন মিনাস সারফ। কাসিরাতিন নাআত আও সিফাত মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরা, তার জ্বর আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে, কাসরা এর মাধ্যমে। কওলুহু তাআলা ইয়াতুফু আলাইহিম ইলদানুন মুখাল্লাদুন। এবার আছে বি আকওয়াবিন ওয়া আবারিকা। তাহলে দেখেন আকওয়াবিন, বা হরফে জার, আকওয়াবিন হচ্ছে কি আপনার মাউসুফ, সরি মাতুফ আলাই, ওয়াও হরফ আতফ, আবারিকা হচ্ছে কি মাতুফ। তাহলে মাতুফ মাতুফ আলাই কিন্তু একটা আরেকটার অনুগামী শব্দ। তাহলে আকওয়াবিনের মধ্যে কি হয়েছে, কাসরা দ্বারা রাফ হয়েছে, কারণ সে জামায়ে তাকসির। জামায়ে তাকসিরের উদাহরণ হচ্ছে কি ফি হালাতিল জারি, জ্বর অবস্থায় সে কি করবে, কাসরা গ্রহণ করবে। এরপরে আছে হচ্ছে আবারিকা, এই শব্দটা কি হয়েছে, এটা জমা মুনতাহাল জুমুর ওজনে হওয়ার কারণে, ওই যে আলিফের জামায়ের পরে যদি তিন অক্ষরের মধ্যে মাঝখানের অক্ষর সাকিন থাকে, তাহলে কি হয়, এটা জমা মুনতাহাল জুমুর এরাব গ্রহণ করে। ঠিক আছে। এরপরে আছে আকুয়া বিন ইসমুন মাজরুরুন বিল বা। তাহলে কি বলা হচ্ছে, বলতেছে আপনার আকুয়া যে বিন শব্দটা উস্তাদ, হচ্ছে, আমার একটা এখানে প্রশ্ন ছিল এখানে, মানে গায়রে মুনসারিফ কোনটা, আকওয়াবিন ওয়া আবারিকা এখানে? আকুয়া বিন তো গায়রে মুনসারিফ না, জামায়ে তাকসির বললাম না, এটা জামায়ে তাকসির আকুয়া বিন। এই জন্য সে জামায়ে তাকসিরের যে এরাব ফি হালাতিল জাররি, জারর অবস্থায় কাসরা এরাব গ্রহণ করেছে। এখানে যেটা আপনাকে বোঝাতে চাইছে, শব্দ তো দুইটা দুই রকম। আকুয়া বিন একটা জমা, আবারিকা আরেকটা জমা। এখন আকুয়া বিন তো হচ্ছে যে ইয়ার মধ্যে পড়ে না, গয়রে মুনসারিফের যে স্বভাব গুলো তার মধ্যে তো তার স্বভাব পাওয়া যায় না। সে হইছে জামায়ে তাকসির, তো জামায়ে তাকসিরের হচ্ছে বা হরফে জার দ্বারা জামায়ে তাকসির এরাব গ্রহণ করবে কি, ফি হালাতিল জারি কাসরা, কাসরা দ্বারা সে এরাব গ্রহণ করেছে এই জন্য। তা এখন আকুয়াবিন হচ্ছে মাতুফ আলাই। তা আমরা জানি তাবে মাতবু যেগুলা থাকে একটা আরেকটার কি করে এরাবগত অনুসরণ করে। তাহলে আকুয়াবিনের মধ্যে কাসরা হলো, কিন্তু আবারিকার মধ্যে কেন কাসরা হলো না? কারণ আবারিকা শব্দটা হচ্ছে আপনার জামা মুনতাহাল জুমু, যেখানের মধ্যে আছে হচ্ছে কি, যে জমায়ের আলিফের পরে তিনটা অক্ষর থাকবে এবং মাঝখানের অক্ষর সাকিন বিশিষ্ট হলে সেটা গয়রে মুনসারিফ হয়ে যাবে। এটা তো অন্য কোনো সবব লাগবে না। তাহলে এখানে আবার ইকা, এটা হচ্ছে যে আপনার ফি হালাতিল জররিতে আছে মাতুফ হিসেবে, ওই যে আকওয়াবিনের তাবে হিসেবে।
মাতবু সরি তাবে, ঠিক আছে। আকওয়াবিন মাতবু, আবারিকা হচ্ছে তাবে। তো তাবে মানে অনুসরণকারী, সে সব দিক থেকে তাকে অনুসরণ করবে। তো অনুসরণ করার কারণে সে ফি হালাতিল জারি, জরের অবস্থায় সে কি ফাতহা দ্বারা এরা গ্রহণ করবে। আবারিকা শব্দটা নিচে কি বলছে দেখেন, আকওয়া বিন ইসমুন মাজরুরুন বিল বাই ওয়া আলামাতু জারিহি আল কাসরা, আল ওয়াও হারফুল আতফ, আর আবারিকা হচ্ছে মাতুফ আলা আকওয়াবিন মাজরুরুন ওয়া আলামাতু জারিহি আল ফাতহা। বলতেছে কি তার জ্বর আলামতটা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? ফাতহার মাধ্যমে। কার? যে আবারিকা, এটার মাতুফ আলা আকওয়াবিন মাজরুরুন, এটা কার উপর? আকওয়াব যে শব্দটা, এটার মাতুফ উপরে আতফ হয়েছে। ওয়া আলামাতু জারিহি, এবং তার জ্বর আলামত প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? আল ফাতহা, ফাতহার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো সেলিম ভাই? লিআন্নাহু মামনুউন মিনাস সারফ, এটা হচ্ছে কি গায়রে মুনসারিফ হওয়ার কারণে। জি ওস্তাদ, বুঝতে পারছি। ভাই সেলিম ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো? না, এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরে দেখেন, এরপরের উদাহরণটাও একই। এরপরের উদাহরণের মধ্যে বলা হচ্ছে ফান্তালাকানা হাত্তা ইনতাহাইনা ইলা রাউদাতিন হাদারা, তাহলে ইলা হরফে জার। এরপরে কি আসবে? রৌদাতিন হাদারা, বাগানটা কেমন সবুজ। তাহলে রৌদা শব্দটা হচ্ছে দেখেন মুয়ান্নাস, হাদারা শব্দটা মুয়ান্নাস আনা হয়েছে। কিন্তু রৌদাতিন শব্দটা কি মুফরাদ মুনসারিফ সহি না? এই জন্য মুফরাদ মুনসারিফ সহি হওয়ার কারণে সে ইলা হরফে জারের মাধ্যমে ফি হালাতিল জাররি, জরের অবস্থায় কাসরা দ্বারা সে ইরাব গ্রহণ করেছে। আর হাদারা, এটা আবার কি হয়ে গেছে? গয়রে মুনসারিফ হয়ে গেছে। গয়রে মুনসারিফ হওয়ার কারণে সে আলিফ এবং হামজা দ্বারা, আলিফে মামদুদা দ্বারা কি হয়েছে? গয়রে মুনসারিফ হয়ে গেছে। সে তানিস জায়েদা জায়েদা লিত তানিস। তাহলে এখানে তানিসের জন্য অতিরিক্ত যে জায়েদা আসছে আলিফ এবং হামজা, এগুলোর মাধ্যমে সে গয়রে মুনসারিফ হয়ে গেছে। এটাও এক সবব, দুই সববের স্থলাভিষিক্ত। হাদারা শব্দটা নাদ মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি, তার জরের আলামত প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? আল ফাতহা, ফাতহার মাধ্যমে। লিআন্নাহু মামনুউন মিনাস সারফ। অনুরূপভাবে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। অনুরূপভাবে ওয়া তাকুলু, তুমি বলতে পারো সাল্লাইতু ফি মাসাজিদা কাসীরাতিন, বলছে আমি অনেকগুলো মসজিদে কি করেছি? নামাজ আদায় করেছি। তাহলে এখানে সাল্লাইতু ফেল ফাইল কি হরফে জার? মাসাজিদা। এখানে মাসাজিদা হচ্ছে কি? মাউসুফ, কাসিরাতিন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে কি হবে? ফি হরফে জারে মাজরুর। তাহলে মাউসুফের মধ্যে মাসাজিদা ফাতহা হয়েছে, কাসিরাতির মধ্যে কাসরা হয়েছে। দুইটা দুই রকম হয়ে গেল না? কারণ দুইটা দুই রকম হওয়ার কারণ হচ্ছে মাসাজিদা হচ্ছে এক প্রকারের আপনার মাসাজিদা শব্দটা কি এক প্রকারের ইসিম, আর কাসিরাতিন শব্দটা কি অন্য প্রকারের ইসিম। সে কারণে আপনার কি হয়েছে? দুই প্রকারের এরা গ্রহণ করেছে। তো মানে দুইটা দুই প্রকারের ইসিম হওয়ার কারণে সাল্লাম তো আলা রিজালিন আফাদিলা, তাহলে আলা হরফে জার, রিজালিন হচ্ছে মাজরুর, আম, আপনার মাউসুফ, আফাদিলা হচ্ছে কি সিফত। মাউসুফ সিফত মিলে কি হবে? আলা হরফে জারের মাজরুর হবে। ঠিক আছে। এরপর আছে সাল্লাম তো আলা মুহাম্মাদিন ওয়া আহমাদা ওয়া মাহমুদিন ওয়া ইব্রাহিমা, দেখেন এখানে কতগুলো আসছে। ঠিক আছে না? কতগুলো আসছে? এখন বলেন তো এগুলোর ব্যাখ্যা বলেন তো একজনে। সাল্লাম তো এটা ফেল ফাইল, আলা হরফে জার,
মোহাম্মদকে আমরা মাতুফ ও হরফ আতফ, মাতুফ সরি মোহাম্মদ মাতুফ আলাই ও হরফ আতফ, আহমদ হচ্ছে মাতুফ। আবার চলে গেল। প্রথম মোহাম্মদটা হচ্ছে মাতুফ আলাই ওয়া হরফ আতফ, আর আহমদ এটা হচ্ছে মাতুফ। মাতুফ মাতুফ আলাই মিলে আবারও মাতুফ, মাতুফ আলাই ওয়া হরফ আতফ। মাহমুদ হচ্ছে মাহমুদিন হচ্ছে আপনার মাতুফ, আবার মাতুফ, মাতুফ আলাই মিলে মাতুফ ওয়া হরফ আতফ। ইব্রাহিম হচ্ছে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে আলা হরফে জার মজরুর, জার মজরুর ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা ফাইল। জি উস্তাদ, শুকরান। কিন্তু ওভাবে এতগুলো মাতুফ মাতুফ আলাই বানাতে হবে না আপনাকে। মুহাম্মাদিন মাতুফ আলাই বলে ওয়াও হরফে আতফ, আহমাদা মাতুফ আউয়াল, ওয়াও হরফে আতফ মাহমুদিন মাতুফে সানি, ওয়াও হরফে আতফ ইব্রাহিমা মাতুফে সালিস। এভাবে বললে হয়ে যাবে। এটা হলে সহজ বেশি হবে। ঠিক আছে? তখন তার মাতুফ ৩ মাতুফ এবং হচ্ছে মাতুফ আলাই মিলে আলা হরফে জারে মাজরুর। এভাবে করলে সহজ হবে আপনার জন্য। আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে। তো এখন এখানে দেখেন, ১ম এ মুহাম্মাদিনের মধ্যে কাসরা হইছে, আবার আহমাদার মধ্যে ফাথহা হয়েছে। এরপর আবার মুহাম্মাদিনের মধ্যে কাসরা হয়েছে, ইব্রাহিমের মধ্যে কি হয়েছে? ফাথহা হয়েছে। তাহলে ভিন্নতা হয়ে গেল না? তো ভিন্নতা কেন হলো? কারণ হচ্ছে যে মুহাম্মাদিন হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ। আবার হচ্ছে আহমাদা হচ্ছে গয়রে মুনসারিফ, যার কারণে সে ফি হালাতিল জরি, জরের অবস্থায় কি হয়েছে? ফাথহা দ্বারা এরাব গ্রহণ করেছে। আবার ওয়া মাহমুদিন, অনুরূপভাবে মাহমুদিন শব্দটাও কি আপনার মুফরাদ মুনসারিফ সহিহ। জি, মুফরাদ মুনসারিফ সহিহ হওয়ার কারণে ফি হালাতিল জরি, জরের অবস্থায় কাসরা দ্বারা এরাব গ্রহণ করেছে। আবার ইব্রাহিমা গয়রে মুনসারিফ, ফি হালাতিল জারি বিল ফাতহা, ফাতহা দ্বারা সে এরাব গ্রহণ করেছে। এই আর কি। এরপরে মুলাখ্খিসুল মামনু মিনাস সারফ, এটার হচ্ছে আমরা এতদিন যা পড়লাম এটার একটা সারসংক্ষেপ এক পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে। আপনারা তো তাদবিকাত গুলো পড়তেছেন না। তাদবিকাত যদি পড়েন তাহলে লাভবান হবেন, উপকৃত হবেন। প্রয়োজনে গ্রুপের মধ্যে এসে আপনারা নিজেরা নিজেরা পড়েন, যখন সময় পান তখন কল দেন, নিজেরা কল দিবেন। কল দিলে যারা যুক্ত হবে তাদের সাথে আলোচনা করবেন। এই আয়াতগুলো কি হয়েছে, এই পৃষ্ঠার ছবিটা দিবেন। এই আয়াতগুলোতে কোনটা কি কি সবব পাওয়া গেছে, এগুলা যখন এভাবে আলোচনা করবেন তখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এটা পরিষ্কার হয়ে যাবে। আজকে আমি হয়তো আপনাদের সামনে বলতেছি ২ বছর আগে বা ১.৫ বছর আগে, মানে আমি আমার এখানে কোনো ধরনের কোনো কি ছিল না, মাহারাত ছিল না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মুমারাসার কারণে। তা আমি এজন্য আপনাদেরকে বলি যে আপনারা তাদবিক গুলা বেশি বেশি করেন, তামরিন গুলা করেন। চর্চা না করলে এগুলা হয়তো শুনবেন, ভুলে যাবেন পরে। যখন তাদবিক করবেন আপনি, সরাসরি প্রয়োগ করবেন, তখন হচ্ছে যে আপনি উম এরাবটা মনে থাকবে বেশি। কি কি কারণে হরফে ইল্লত হলো। এখন ১ম একটু এলোমেলো লাগবে। আপনি হয়তো খুঁজে পাবেন না কোন গায়রে মুনসারিফের কোন সবব হয়েছে সেটা খুঁজে পাবেন না। কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনি ১ দিন করেন, ২ দিন করেন বা আজকে করলেন তাদবিক গুলো, আবার হচ্ছে পরের দিন আবার করলেন বা ১ মাস পরে আবার করলেন, দেখবেন যে নতুন আরো কিছু শিখতে পারবেন। জানেন? এই গয়রে মুনসারিফ এই অধ্যায়টা কিন্তু আমি এই বই থেকে আগেও একবার পড়েছিলাম। কিন্তু এইবারে যেভাবে আমার কাছে এখন স্পষ্ট ধারণা তৈরি হইছে, সেটা গতবার ছিল না আমার কাছে। বুঝছেন? আহ আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, মুলাখিসুল মামনু মিনাস সরফ, এটার হচ্ছে আপনার গয়রে মুনসারিফের সারসংক্ষেপের মধ্যে কি বলা হয়েছে? তারিফ। গয়রে মুনসারিফের সংজ্ঞা হচ্ছে আল ইসমুল মু'রাব আল্লাযী লা ইয়ালহিকুহু তানবিন ওয়ালা কাসরা, যেটা তানবিন এবং কাসরা কি হয় না? যার সাথে সংযুক্ত হয় না বা যে গ্রহণ করে না। লা ইউকবালু। ইরাবু, তার এরাব হচ্ছে ইউরফাউ বিদ্দম্মা, রফায়ের অবস্থায় দম্মা দ্বারা, ওয়া ইউনসাবু ওয়া ইউজাররু, নসব এবং জারর অবস্থায় বিল ফাতহা, ফাতহা দ্বারা এরাব গ্রহণ করে। আনওয়াউহু, তার প্রকার হচ্ছে কি? প্রকার হচ্ছে কয়টা? ইউমনা লি ইল্লাতিন ওয়াহিদা ওয়া ইউমনা লি ইল্লাতাইন। বলতেছে কিছু ইল্লাত আছে। ইল্লাত মানে সবব আরকি, যেগুলো আমরা আসবাব ৯টা সবব জানি। এই ৯টা সববের মধ্যে কিছু সবব আছে যেগুলো একটা সবব পাওয়া গেলে গায়রে মুনসারিফ হয়ে যায়। আবার কিছু সবব আছে যেগুলো ২ টি সবব পাওয়া গেলে গায়রে মুনসারিফ হয়। তো এটার মধ্যে এই যে ইউমনা লি ইল্লাতিন ওয়াহিদা, একটি কারণেই সে গায়রে মুনসারিফ হয়ে যায়। সেটা কি? মানে এখানে ইউমনা বলতে কোথা থেকে নিষেধ করে? ওই যে তানবিন এবং কাসরাকে সে নিষেধ করে। লি ইল্লাতিন ওয়াহিদা, একটি কারণে, একটি সববের কারণে। একটা সবব গুলো কি কি? আল মাহতুম বি আলিফ আত তানিস,
আল মামদুদা। বলছে কালিমার শেষে কি হওয়া? অতিরিক্ত আলিফ যুক্ত হওয়া। আল মামদুদা, মামদুদার যে আলিফ আছে তানিসের মুয়ান্নাসের ওই আলিফটা যুক্ত হওয়াই হচ্ছে আপনার কি এক নাম্বার ইল্লাত। এটা হচ্ছে একটা কারণেই পাওয়া গেলে, যেমন আমরা একটু আগে বললাম ফাহশাই, এই যে ফাহশা হবে না, তখন আমি যখন আলিফ লাম ছাড়া বলবো তখন বলবো কি, শুধু যদি সিঙ্গেলি বলি ফাহশা, ফাহশা উ, ফাহশা ফাহশা ফি হালাতিল জাররি, তো ফাহশা হবে। এটা আমরা যদি এভাবে আস্তে আস্তে চর্চা করি দেখবেন যে আমরা যে এরাব পড়ি এরাব গুলোতে আমাদের ভুল হবে না ইনশাল্লাহ। এরপরে ২ নাম্বার আছে আল মাখতুম বি আলিফ আত তানিস আল মাকসুরা। বলতে শেষে যদি আলিফে মাকসুরা দ্বারা হয়, যেমন হচ্ছে সালমা, কুবরা, মারদা, এগুলোর মধ্যে শেষে কি হয়েছে? আলিফে মাকসুরা হয়েছে। এরকম হলে সেগুলো ফি হালাতিল জাররি, জারর অবস্থায় হচ্ছে যে আপনার এখানে রফা, দম্মা, ফি হালাতিন নাসবি ওয়াল জাররি, এটা তো হচ্ছে যে কাসরা, সরি নসব ফাতহা দ্বারা এরা গ্রহণ করবে, যেহেতু এখানে দেখা যাবে না। এরপর আছে সিগাতু মুনতাহাল জুমু। তো এখানে আমরা কি পড়েছিলাম? মুনতাহাল জুমুর মধ্যে পড়েছিলাম এই যে মাসাজিদা, মাসাজিদার মধ্যে যে আলিফ আসছে এই আলিফটা হচ্ছে আলিফে জামা। আলিফে জামার পরে ২ টা অক্ষর থাকবে। নতুবা আরেকটা ওজন ছিল, সেটা হচ্ছে আলিফে জামার পরে ৩ টা অক্ষর থাকবে। ৩ টা অক্ষরের মধ্যে মাঝখানের অক্ষরটা কিভাবে সাকিন হবে? এই যে একটু আগে আমরা পড়েছি একটা আয়াতের মধ্যে, সেটা কি? আবারিকা। এখানের মধ্যে রিকার মধ্যে কি আসছে? যে মাঝখানের অক্ষর আলিফের পরে ৩ টা অক্ষর শব্দ, ৩ টা শব্দের মধ্যে কি হয়েছে আপনার? মাঝখানের যেটা, মাঝখানের অক্ষরটা সাকিন হয়েছে। এখানেও দিছে দেখেন মসওয়াবিহা, এটার মধ্যেও বা ইয়াহা, ইয়াটা কি হয়ে গেছে আপনার? সাকিন বিশিষ্ট হয়ে গেছে। যদি এমন হয় তাহলে সেগুলা কি হবে? গয়রে মুনসারিফের সবব হবে, এবং এগুলা এই যেগুলা সবব এখানে উল্লেখ করা হয়েছে ওই একটা একটা সবব পাওয়া গেলে সে গয়রে মুনসারিফ হয়ে যাবে। এরপরে ইউমনাউল ইল্লাতাইন বলছে যেগুলা ২ টি কারণে নিষেধ মানে তানবিন এবং কাসরা গ্রহণ করে না, ২ টা সববের কারণে, ২ টা সববগুলো একসাথে। আবার এগুলা বলতেছে একসাথে মিলে আসে হচ্ছে ২ টা বিষয়। একটা হচ্ছে আলম ৬ টা বিষয়ের সাথে মিলে আসে। আবার ওয়াসফ যেটা আছে, ওয়াসফটা হচ্ছে কয়টা? ৩ টা বিষয়ের সাথে মিলে আসে। তাহলে আলমটা তানিসের সাথে আসতে পারে। আলম মা আলামিয়া মা তানিস, যেমন ফাতিমা, হামজা, এই যে শেষে যে গুলতা আসছে এটা। এরপরে হচ্ছে জিয়াদা আল আলামিয়া মা জিয়াদা আল আলিফ ওয়ান নুন। বলছে শেষে অতিরিক্ত আলিফ এবং নুন হওয়া, যেমন উসমানু, তারপর কি ছিল? ইমরানু। এরকম শেষে যদি অতিরিক্ত আলিফ এবং নুন যুক্ত হয় সেটা কি হবে? এই যে নামও হবে এবং আলিফ এবং নুন যুক্ত হবে শেষে। এরপরে আছে হচ্ছে ওয়াজনে ফেল আহমাদু ইয়াজিদু। এই ফেলের ওজনে যদি হয় আলম কারো নাম হয় তখন সেটা গায়রে মুনসারিফ হবে। যখন ফেল হিসেবে ব্যবহার হবে তখন ফেল হবে। আহমাদু, আমি প্রশংসা করি। এটা ফেল হিসেবে আমরা ব্যবহার করি না? করি তো। যখন কারো নাম হয়ে যাবে তখন বলবেন সে গায়রে মুনসারিফ হয়েছে। আর আহমাদু, আমি প্রশংসা করি হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হয়ে যাবে। এরপর বলছে আল আলামিয়া মাল উজমা। বলছে উজমা যেগুলো অনারব শব্দ আছে সেগুলোর নাম হতে হবে। এরপরে ৩ টা হচ্ছে আপনার যেকোনো উজমা হলে হবে না। যেগুলো আলম হবে, নামবাচক শব্দ হবে সেগুলো লাগবে। তারপর আর তারকিব আল মাজাজি যেগুলো, সেগুলো কি? সেগুলো হচ্ছে যেমন তারকিব গুলো হচ্ছে হাদারামউত বা আলা বাক্কু, এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে তারকিব আল মাজাজি, এগুলো আলমের সাথে মিলে আসে। কোন একটা স্থানের নাম সে বোঝাতে পারে, মানুষের নাম বোঝাতে পারে। আল আদল, আদলের মধ্যে কি আছে? উমারু। আদলটা কি? আলামিয়া মা আল আদল। উমরটা হচ্ছে আদলও হয়েছে এবং আলমও হয়েছে। এরপরে হচ্ছে আল ওয়াসফিয়া মা জিয়াদাতি আলিফ আত তানিস। ওয়াসফের শেষে যদি আলিফ ওয়ান নুন, সরি জিয়াদা আলিফ ওয়ান নুন, আলিফ এবং নুন অতিরিক্ত যুক্ত হয়ে যদি হয় তাহলে এটা ওয়াসফ হতে হবে, গুণ হতে হবে। আমরা গতকালকে পড়েছিলাম ইসমে তাবদিল হতে হবে। তারপর হচ্ছে এরপরে ছিল হচ্ছে ওয়াজনা ফেলের ইয়ার মধ্যে, ওয়াজনা ফেলের মধ্যে সরি ওয়াসফ জিয়াদা আলিফ ওয়ান নুনের মধ্যে কি কি ছিল?
যে জামআনু, শাবানু, আতাশানু, সাকরানু এগুলো সবগুলো গয়রে মুনসারিফ হবে। তারপর ওয়াজনা ফেল আহসানু, আকবারু, আহসানা, আকবারা। আদল হচ্ছে মানে ফেলের ওজনে আসছে দেখেন আহসানু, আকবারু এগুলা ফেলের ওজনেই আসছে। আল আদালু আদল হচ্ছে কি মুসান্না ওয়া সালাসা ওয়া রুবা, সরি মাসনা ওয়া সুলাসু ওয়া রুবাউ, এই শব্দগুলা পরিবর্তিত মানে জেনুইন। এগুলো কোথা থেকে আসছে? ওই যে ইসলাম থেকে আসছে, ওভাবে পরিবর্তিত হয়ে আসছে। উহারু এটা আহারা থেকে পরিবর্তিত হয়ে আসছে। আজকে এখানে এতটুকুই। ওস্তাদ আদলের দুইটা ফেল বলছেন, একটা মাফআল আর একটা হচ্ছে ফাআলুন। কোনটা? মানে আদলের দুইটা ফেলের ওজন, একটা ফাআলুন একটা মনে হয় মাফআলুন। হ্যাঁ সমস্যা নাই তো, কি সমস্যা তো, মাফআল। দুটো। আরটা মাফালু ওই যে মাসনা, মাসলাসু, মারবাউ এটা আর কি, জি ওস্তাদ। বুঝছেন? গত পরশুদিন ছিলেন না আপনি? জি 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 ছিলাম ওস্তাদ, না এই জন্য বললাম। তো পরশুদিন বলা হয়েছিল তো। ঠিক আছে, আপনার শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। আপনার রেকর্ডিং অফ করে দেন সেলিম ভাই।